আসসালামু আলাইকুম। ভাই তো সাবা হইতে পড়া হইতেছে হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু বাদী আজাদ করা। নাফি রহমতুল্লাহ বলেন, হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু একটি বাদী ছিল। বাদীর আদব আখলাক ও তার রূপ সৌন্দর্য দেখিয়া যখন তিনি অত্যন্ত মোহিত হইলেন, তখন তাকে আজাদ করিয়া দিয়া নিজের গোলামের সহিত বিবাহ দিয়া দিলেন। গোলামের ঘরে তার একটি ছেলে হইল। নাফি রহমতুল্লাহ বলেন, আমি হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহুকে দেখিয়াছি। তিনি সেই শিশু সন্তানকে কোলে লইয়া চুম্বন করিতেন এবং বলিতেন, আহ, এই সন্তান হইতে অমুকের কত না প্রিয় ঘ্রাণ অনুভূত হইতেছে। অর্থাৎ তাহার সেই আসাদ করা বাদের ঘ্রাণ অনুভব হইতেছে। হজরত উমর ইবনে উমর হজরত ইবনে উমর রাদানের অপর একটি ঘটনা। হজরত ইবনে উমর রাদান বলেন, একবার আমার এই আয়াত স্মরণ হইল। তখন আমি আল্লাহ তাআলা যা আমাকে যা কিছু দিয়াছেন ওর মধ্যে চিন্তা করিয়া দেখিলাম, মারজানা নামক রুমি বাদী আমার নিকট সর্বাধিক প্রিয়। অতএব আমি বলিলাম, মারজানা আল্লাহর জন্য আজাদ। আজাদ করার পরও যেহেতু তাহার প্রতি আন্তরিক মহব্বত রহিয়াছে, সেহেতু বলিতেছি যে আল্লাহর জন্য আজাদ করিয়া দিয়া তাহাকে আবার বিবাহ করিয়া লওয়া যদি আল্লাহর জন্য দেওয়া জিনিস ফেরত লওয়ার অর্থে না হইত, তবে আমি তাহাকে বিবাহ করিয়া লইতাম। হাকিম হইতে অপর রেওয়াতে আছে যে অতঃপর তিনি হজরত নাফের সহিত তাহাকে বিবাহ দিয়া দিলেন। অতএব সে নাফের সন্তানের মা হইয়া গেল। হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু খরচের বর্ণনা। হিলাইয়া নামক গ্রন্থে আবু নুয়াইম রহমতুল্লাহ বর্ণনা করেন, হজরত নাফি রহমতুল্লাহ বলেন, হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু অভ্যাস ছিল যে তার নিজের মাল সম্পদ হইতে যখনই কোনো জিনিস বেশি পছন্দিত হইত, তৎক্ষণাৎ তিনি উহা আল্লাহর নামে খরচ করিয়া দিয়া আল্লাহর নৈকট্য হাসিল করিতেন। তার এই অভ্যাসের কথা তার গোলামরাও বুঝিয়া ফেলিয়াছিল। সুতরাং কখনো তার গোলামদের মধ্য হইতে কেউ নেক কাজে নিজেকে অত্যন্ত সক্রিয় দেখাইত এবং সারাক্ষণ মসজিদে বসিয়া ইবাদত বন্দীকে মশগুল থাকিত। হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু যখন তার এইরূপ ভালো অবস্থা পরিপক্ক লক্ষণ করিতেন, তখন তাহাকে আজাদ করিয়া দিতেন। তাহার সঙ্গীগণ বলিতেন, হে আবু আব্দির রহমান, আল্লাহর কসম, মসজিদ ও মসজিদের ইবাদতের সহিত উহাদের কোনো সম্পর্ক নাই। উহারা তো শুধু আপনাকে ধোঁকা দেওয়ার জন্য এইরূপ করিতেছে, যেন তাদের ইবাদত দেখে আপনি খুশি হইয়া যান এবং আজাদ করিয়া যান। তিনি উত্তরে বলিতেন, যে ব্যক্তি আমাদেরকে আল্লাহ তাআলা ইবাদত করিয়া ধোঁকা দিবে, আমরা আল্লাহর খাতিরে তার ধোঁকা খাইব। হজরত নাফি রহমতুল্লাহ বলেন, আমি একদিন সন্ধ্যা দেখিলাম হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু একটি উৎকৃষ্ট উটের উপর সওয়ার হইয়া যাইতেছেন, যা তিনি অনেক বেশি দামে খরিদ করিয়াছিলেন। চলিতে চলিতে তাহার নিকট উহার চলনভঙ্গি অত্যন্ত পছন্দ হইল। তৎক্ষণাৎ তিনি উট বসাইলেন এবং উহা হইতে নামিয়া আসিয়া বলিলেন, হে নাফে, উহার লাগাম খুলিয়া হাওদা নামিয়া লও এবং ঝুল পরাইয়া কুজের এক পাশে জখম করিয়া দাও। সেই যুগে কুরবানির জানোয়ারের চিহ্ন হিসাবে উটের কুজে জখম করিয়া দেওয়া হইত। ততবার উহাকে কুরবানি জানোয়ারের মধ্যে সামিল করিয়া দাও। আবু নুয়াইম রহমতুল্লাহ হইতে অপর এক রেওয়াজে আছে, হজরত নাফি রহমতুল্লাহ বলেন, একবার হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু নিজ উটনীতে সওয়ার হইয়া কোদা যাইতেছিলেন। উটনীটি তাহার খুব পছন্দ হইল। তৎক্ষণাৎ আক নামক শব্দ করিয়া উটনীকে বসাইলেন এবং বলিলেন, হে নাফে, উহার উপর হইতে হাওদা নামিয়া ফেল। হজরত নাফি রহমতুল্লাহ বলেন, আমি মনে করিলাম তাহার হয়তো কোনো প্রয়োজন দেখা দিয়াছে, অথবা উটনীর ব্যাপারে তাহার কোনো সন্দেহ সৃষ্টি হইয়াছে। সুতরাং আমি উহার উপর হইতে হাওদা নামাইলাম এবং তিনি আমাকে বলিলেন, দেখো, উহার উপর যে সামরাপত্র রইয়াছে, উহা দ্বারা অন্য একটি উটনী খরিদ করা যায় কিনা। অর্থাৎ সেই উটনী যেহেতু পছন্দ হইয়াছে, সেহেতু উহাকে তো আল্লাহর নামে কোরবানি দিতে হইবে। আর সফরে উহার সামানপত্র বিক্রয় করিয়া অপর একটি উটনী খরিদ করিয়া লও। আমি বলিলাম, আমি আপনাকে কসম দিয়া বলিতেছি, আপনি যদি ইচ্ছা করেন তবে উহা বিক্রয় করিয়া উহার মূল্য দ্বারা অপর একটি উটনী খরিদ করিতে পারেন। অতএব তিনি নিজে সেই উটনীকে কুরবানির চিহ্ন হিসাবে ঝুল পরাইয়া দিলেন এবং উহার গলায় জুতার মালা লটকাইয়া দিলেন। অতঃপর তারপর উহা কুরবানির জানোয়ারের মধ্যে সামিল করিয়া দিলেন। এভাবে যখনই কোনো জিনিস তার পছন্দনীয় হইয়া উঠিত, তখনই উহাকে অগ্রে প্রেরণ করিয়া দিতেন, অর্থাৎ আল্লাহর নামে খরচ করিয়া দিতেন, যাতে কাল কিয়ামতে কাজে আসে। আবু নুয়াইম রহমতুল্লাহ বলেন, হইতে বনে অপর একটি রেওয়াতে আছে, হজরত নাফি রহমতুল্লাহ বলেন, হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু সর্বদাই এই অভ্যাস ছিল যে যখনই তার নিজস্ব সম্পদ হইতে কোনো জিনিস পছন্দ হইত, তৎক্ষণাৎ উহা আল্লাহর নামে খরচ করিয়া দিতেন এবং মালিকানা অধিকার হইতে নিজেকে পৃথক করিয়া ফেলিতেন।
কোনো কোনো সময় একই মজলিসে 30,000 আল্লাহর জন্য সদকা করিয়া দিতেন। হযরত নাফি রহমতুল্লাহ বলেন, ইবনে আমের তাকে 2 বার 30,000 করিয়া দিলেন। তিনি আমাকে বলিলেন, হে নাফি, আমার ভয় হয় যে ইবনে আমেরের দেরাম আমাকে ফিতনায় না লিপ্ত করিয়া দেয়। যাও, তুমি আজাদ। সফর ও রমজান শরীফ ব্যতীত কখনো পূর্ণ মাস একাধারে গোস্ত খাইতেন না। কখনো পূর্ণ মাস অতিবাহিত হইয়া যাইত, কিন্তু এক টুকরা গোস্ত মুখে দিতেন না। সাইদ ইবনে আবি হেলাল রহমতুল্লাহ বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু জুহাফা নামক স্থানে অবস্থান করিলেন। তিনি অসুস্থ ছিলেন। বলিলেন, আমার মাছ খাওয়ার ইচ্ছা হইতেছে। তার সঙ্গীগণ অনেক তালাশ করিয়া একটি মাত্র মাছ পাইলেন। তার স্ত্রী সোফিয়া বিনতে আবি ওবায়েদ উহা লইয়া রান্না করিয়া তার সম্মুখে রাখিলেন। এমন সময় তার নিকট একজন মিসকিন আসিয়া দাঁড়াইল। তিনি তাকে বলিলেন, তুমি এই মাছটি লইয়া যাও। তার স্ত্রী বলিলেন, সুবহানাল্লাহ, আমরা অনেক কষ্ট করিয়া বিশেষভাবে আপনার জন্য এই মাছ রান্না করিয়াছি। অতএব এই মাছ আপনি নিজে খান। আমাদের নিজের সফরে অন্যান্য সামান্য পত্র রহিয়াছে, আমরা সেখান হইতে এই মিসকিনকে দিয়া দিব। তিনি নিজের নাম উল্লেখ করিয়া বলিলেন, আব্দুল্লাহর নিকট এই মাছ খুবই পছন্দ হইতেছে, এই জন্য মিসকিনকে তো এই মাছটি দিতেই হইবে। অপর এক রেওয়াতে আছে, তার স্ত্রী বলিলেন, আমরা তাকে একটি দেরহাম দিয়া দিব, যা এই মাছ অপেক্ষা তার বেশি কাজে আসিবে। মাছটি আপনি খান এবং আপনার মনের ইচ্ছা পূরণ করুন। তিনি বললেন, আমার মনের ইচ্ছা ইয়াই যা আমি বলিতেছি। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু সৎকার করার ঘটনা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মদিনা মুনাওয়ারাতে আনসারদের মধ্যে সর্বাধিক খেজুরের বাগান হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ছিল। এই সমস্ত বাগানের মধ্যে বাইরুহা নামক বাগান তার অত্যন্ত প্রিয় ছিল, কারণ উহা মসজিদে নববীর নিকটে ছিল এবং উহার পানিও অত্যন্ত উত্তম ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় সেই বাগানে যাইতেন এবং উহার পানি পান করাইতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন অর্থাৎ তোমরা পরিপূর্ণ কল্যাণ লাভ করিতে পারিবে না, যতক্ষণ না তোমরা নিজেদের প্রিয় জিনিসকে খরচ করিবে। এই আয়াত নাজিল হইল, তখন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলিতেছেন, যতক্ষণ তোমরা নিজেদের প্রিয় জিনিস খরচ না করিবে, ততক্ষণ তোমরা পরিপূর্ণ কল্যাণ হাসিল করিতে পারিবে না। আমার সমস্ত সম্পদের মধ্যে বহিরুয়া নামক বাগান আমার নিকট সর্বাধিক প্রিয়। আমি ও আল্লাহর রাস্তে সদকা করিতেছি এবং আমি আল্লাহ তাআলার নিকট উহা নেকি ও কিয়ামতের দিন সঞ্চিত সম্পদ হিসাবে পাইব বলে আশা রাখি। ইয়া রাসূলুল্লাহ, আপনি উহাকে যেখানে ভালো মনে করেন খরচ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হইয়া বলিলেন, বাবা, উহা বড় লাভজনক সম্পদ, উহা বড় লাভজনক সম্পদ। বুখারী গ্রন্থে অতিরিক্ত উহাও বর্ণিত হইয়াছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি তোমার কথা শুনিয়াছি, তবে আমার রায় এই যে তুমি উহাকে তোমার আত্মীয়স্বজনের মধ্যে বণ্টন করিয়া দাও। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাই করিব। সুতরাং হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু সেই বাগান নিজের আত্মীয়স্বজন ও চাচাতো ভাইদের মধ্যে বণ্টন করিয়া দিলেন। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুর ঘোড়া সদকা করা। মুহাম্মদ ইবনে মুনাকদির রহমতুল্লাহ বলেন, যখন নাজিল হইল, তখন হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু নিজের একটি ঘোড়া লইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলেন। উহার নাম সিবলা ছিল। তার সমুদয় মালের মধ্যে এই ঘোড়া তার মধ্যে সর্বাধিক প্রিয় ছিল। তিনি আরজ করিলেন, এই ঘোড়া আল্লাহর নামে সদকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহাকে গ্রহণ করিলেন এবং তার ছেলে হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে আরোহণের জন্য দান করিলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু উহা পছন্দ করিলেন না যে তারই সদকা করার জিনিস তার ছেলে পাইয়া যায়, কারণ উহাতে সদকা করার জিনিস নিজের ঘরেই রহিয়া গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুর চেহারার এই ভাব লক্ষ্য করিয়া বললেন, আল্লাহ তাআলা এই সদকা কবুল করিয়াছেন, অতএব ঘোড়া যে পাক উহাতে তোমার সওয়াব কম হইবে না। হযরত আবু যার রাদিয়াল্লাহু আনহু উক্তি। হযরত আবু যার রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রত্যেক ধন সম্পদের মধ্যে অংশীদার 3 জন। এক তকদীর, যে তোমার ধন সম্পদ হইতে ধ্বংস ও গবাদি পশুর মৃত্যুর মাধ্যমে নিজের অংশ লইয়া যায় এবং তোমাকে জিজ্ঞাসাও করে না যে তোমার উত্তম প্রকারের মাল হইতে লইবে না নিম্ন প্রকারের লইবে। দ্বিতীয় হইল ওয়ারিসগণ, যারা এই অপেক্ষায় রহিয়াছে যে তুমি কখন কবরের মাথা রাখিবে, অর্থাৎ তুমি কখন মরিবে, আর তারা তোমার ধন সম্পদ লইয়া যাইবে। তারা তোমার ধন সম্পদ লইয়া যাইবে এবং তাহাদের দৃষ্টিতে তুমিও নিন্দিত হইবে। তৃতীয় অংশীদার তুমি নিজে, অর্থাৎ তুমি এই চেষ্টা করো যেন অন্যান্য অংশীদার অপেক্ষা দুর্বল না হও, অর্থাৎ তুমি আল্লাহর রাস্তায় অধিক পরিমাণে ধন সম্পদ খরচ করিয়া পূর্বোক্ত উভয় অংশীদার হইতে অগ্রগামী হও, কারণ আল্লাহ তাআলা ইরশাদ করিতেছেন, মনোযোগ দিয়ে শোনো,
আমার ধন সম্পদের মধ্য হইতে এই উটটিটা আমারও নিকট অধিক প্রিয়, সেহেতু আমি উহাকে নিজের জন্য অগ্রে অর্থাৎ আখিরাতে প্রেরণ করিতে চাইয়াছি। আলহামদুলিল্লাহ, হাইতুসাবা হইতে পড়া হইয়াছে তৃতীয় খণ্ড। আর আমার ইউটিউব চ্যানেল রিপোর্ট ক্লাস, ওইটাকে আপনার সাবস্ক্রাইব করুন, দয়া করে লাইক আর শেয়ার দেবেন আমার ভিডিওতে বেশি থেকে বেশি, এতে আমি উৎসাহিত হই। রিপোর্ট ক্লাস আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনারা ভালো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাহায্য থাকবেন। আল্লাহ হাফেজ।